পরে খেলাটা বুঝবি রে মনে মনি রে লীলাতে মজিলে পরে ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে দেখতে পাবি মন মতো মদন মোহন লীলাতে মজিলে পরে লীলাতে মজিলে পরে কথা বলে মাতৃগর্ভে কেমন তুমি যখন মাতৃগর্ভে ছিলে বলেছিলে হে ঠাকুর তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও ধরায় যে আমি তোমার নাম গুণা কীর্তন করব কিন্তু তুমি যে মায়ামহ জীব কিন্তু তুমি কি করলে এই ভবের আলো দেখে তার নাম গুণা কীর্তন তুমি ভুলে গেলে তাই বলছে রমনেতে পিতা মরে পুত্র 210 দিন পরে রমনেতে পিতা মরে পুত্র 210 দিন পরে কথা কই পেটের ভিতরে কথা কই পেটের ভিতরে পরমাত্মার সদর্শন লীলাতে মজিলে পরে খেলাটা বুঝবি রে মনে মনি রে লীলাতে মজিলে পরে আমার এই বাবাজি একটা ব্যাপার কি জানেন আমার এই বাবাজি ছোট্টখাট্ট একটা ব্যবসা করে কিসের ব্যবসা করে মধুর ব্যবসা এখন আমেরিকা থেকে সাহেব আর মেম এই দেশে এসেছে বেড়াতে বাবাজি ওই সাহেব আর মেম দাঁড়িয়ে আছে ওদের সামনে গিয়ে বলছে চাই মধু এখন সাহেব আর মেম মনে মনে চিন্তা করে হাই সর্বনাশ মধু আবার কেমন জিনিস গো ভাই দেখি তোমার বালতির মধ্যে কি আছে বলছে মধু আছে বলছে মধু আবার কেমন জিনিস গো মধু খায় বলছে হ্যাঁ এবার আমার বাবাজি ওই মেমের হাতে একটু যখন দিয়েছে মেম মুখের মধ্যে দিয়ে দেখছে বাহ খুব ভালো জিনিস আচ্ছা ভাই এটা কোথায় পাওয়া যায় বলছে এটা গাছে হয় এই মধু একটা মন্ত্র আছে পারতে গেলে আপনারা দুজন আমাকে 5000 টাকা দেন এই মধু ভাঙা মন্ত্র আমি শিখিয়ে দেব কি মধু ছোট ছোট গাছে বড় বড় চাক আমি ভাঙি মধু মাছি তুই চুপ করে থাক 5000 টাকার মন্ত্র গো এইবার পরের দিন সাহেব আর মেম যখন মধু খোঁজ করতে বেরিয়েছে সারাদিন হয়ে যায় মধু কিন্তু আর পায় না এবার না পেয়ে সাহেব উপরের দিকে তাকিয়ে দেখছে আম গাছের উপরে বড় একটা ভেমরুলের চাক মধু তো জীবনে দেখেনি মেমকে তুলে দিয়েছে গাছে আর সাহেব নিচ থেকে বলছে তুমি কিন্তু মন্ত্র বলে হাত দিও নইলে কিন্তু কামড়াবে কি মন্ত্র বলছে ছোট ছোট গাছে বড় বড় চাক আমি ভাঙি মধুমাছি তুই চুপ করে থাক 5000 টাকার মন্ত্র গো এই বলে জাহাতক মেম ওই ভেমরুলের মধ্যে হাত দিয়েছে দেওয়ার পরেই ওই ভেমরুলে যখন কামড়ানো শুরু করেছে মেম তখন ওই কামড়ানো সহ্য করতে না পেরে উপর থেকে প্রচ্ছাপ করে দিয়েছে দিতেই সাহেব তখন মনে মনে চিন্তা করছে হাই সর্বনাশ আমার 5000 টাকার মধু পড়ে যাবে নিচ থেকে খাওয়া শুরু করেছে যখন খেতে খেতে লেগেছে নোনতা তখন বলছে এই মেম নামো বলছে কেন
বলছে মধু এখনো পাকে নাই, মধু এখনো নোনতা। তা বাবা তুমি এখনো পাকো নাই, তুমি আছো নোনতা। তাই বলছে যে জল কড়াইয়ের মধ্যে রুই নাকি লাফালাফি করে। কেমন? অবতার মেনে শেষই স্থিতি, শুকনো পুকুরে মন দিবারাত্রি। সেই পুকুরে ব্রহ্মবীজ আর মাতৃরজ দুটি সন্তান বিরাজ করে। অবতার মিন শেষই স্থিতি, শুকনো পুকুরে মন দিবারাত্রি। জল কড়াইতে রুই বসতি, জল কড়াইতে রুই বসতি। শ্বেতলাল পুত্র দুইজন লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে। আগুন রয় ঊর্ধ্ব ত্রিবেণী, চতুরি দলে মন ভুজঙ্গিনী। বাবাজি বলছে হরিণে নাকি বসে বসে ঘাস খায়। বাহ, ভালো কথা। বাংলাদেশের মধ্যে 3টি জেলা আছে বাবা। ঢাকা খুলো না, আর কিছুই পাবে না। ঢাকনা খুলে দিলে পরে থাকবে না তোর সাবেক মন, ঢাকার শহর ঢাকা যতক্ষণ। তাই বলছে আগুন রয় ঊর্ধ্ব ত্রিবেণী, চতুরি দলে ভুজঙ্গিনী। যেমন কস্তুরীর গন্ধে হরিণী থাকে আমানি সাই চাঁদ মগন। লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে। আটকুড়ে রাজার সঙ্গে ছেলের বিয়ে হয়েছে। বাহ, ভালো কথা। আটকুড়ে রাজাটাকে জানো? বন্দা হলে রজদেবতী, আটকুড়ির বিয়ে দেয় গো নাতি। বন্দা হলে রজদেবতী, আটকুড়ির বিয়ে দেয় গো নাতি। তরুণী কয় উৎসবের মাতি, তরুণী কয় উৎসবের মাতি। রিপুকে দেয় নিমন্ত্রণ, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে। ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে, ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে। দেখতে পাবি মন মতো মদন মোহন, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে